মাচু পিচু। কল্পনা করুন একটি শহর যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উপরে মেঘের ভেতরে লুকিয়ে আছে শত শত বছর ধরে। একটি শহর যেখানে হাজার টনের পাথর একটির সঙ্গে আরেকটি এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যে আজও তাদের মাঝখানে একটি পাতলা ব্লেড পর্যন্ত ঢুকানো যায় না। আর সবচেয়ে অবাক করার বিষয়, এই শহর তৈরি হয়েছিল এমন এক সময়ে যখন আধুনিক ক্রেন ছিল না, ইস্পাতের যন্ত্র ছিল না, এমনকি চাকা পর্যন্ত ব্যবহার করা হতো না। তাহলে প্রশ্ন হলো, কারা তৈরি করেছিল এই অবিশ্বাস্য শহর? কেন এত উঁচু পাহাড়ের চূড়ায় এটি নির্মাণ করা হয়েছিল? আর কি এমন ঘটেছিল যার কারণে এক সময় পুরো শহরটি হঠাৎ করে জনশূন্য হয়ে গেল? আজকের এই ভিডিওতে আমরা জানব মাচু পিচু এর ইতিহাস, রহস্য, বিজ্ঞান, স্থাপত্য এবং এমন কিছু তথ্য যা শুনে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ পর্বতমালার গভীরে ঘন সবুজ পাহাড় আর মেঘে ঢাকা চূড়ার মাঝে লুকিয়ে আছে মানব সভ্যতার অন্যতম বিস্ময় মাচু পিচু। এটি শুধু একটি প্রাচীন শহর নয়, এটি মানুষের বুদ্ধিমত্তা, প্রকৌশল, দক্ষতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এমন একটি নিদর্শন যা শত শত বছর পরেও বিজ্ঞানীদের বিস্মিত করে চলেছে। আজ মাচু পিচু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের নতুন ৭ আশ্চর্যের একটি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এখানে আসেন, কিন্তু কয়েক শতাব্দী আগে বাইরের পৃথিবী এই শহরের অস্তিত্ব সম্পর্কেই জানত না। মাচু পিচু অবস্থিত পেরুর কুস্কো অঞ্চলে আন্দিজ পর্বতের একটি উঁচু রিজের উপর। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২,৪৩০ মিটার বা প্রায় ৭,৯৭০ ফুট। চারদিকে খারাপ পাহাড়, নিচ দিয়ে বয়ে চলেছে উরুবাম্বা নদী। এই প্রাকৃতিক অবস্থান শহরটিকে শুধু সুন্দরই করেনি, বরং শত্রুদের হাত থেকেও নিরাপদ রেখেছিল। আজও সেখানে পৌঁছাতে হলে ট্রেন, বাস এবং কিছুটা হাঁটার সমন্বয় করতে হয়। আর যারা রোমাঞ্চ প্রিয়, তারা বিখ্যাত ইনকা ট্রেল ধরে কয়েক দিনের ট্রেক করেই মাচু পিচুতে পৌঁছান। সকালের সূর্য ওঠার সময় যখন মেঘ ধীরে ধীরে পাহাড় ছেড়ে সরে যায়, তখন মনে হয় যেন পুরো শহরটি আকাশের ভেতর থেকে ভেসে উঠছে। মাচু পিচুর গল্প বুঝতে হলে আগে জানতে হবে ইনকা এম্পায়ার সম্পর্কে। ইনকা ছিল দক্ষিণ আমেরিকার ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। পঞ্চদশ শতকে তারা বর্তমান পেরু, ইকুয়েডর, বলিভিয়া, চিলি এবং আর্জেন্টিনার বিশাল অঞ্চল শাসন করত। তাদের রাজধানী ছিল কুস্কো। অবিশ্বাস্য বিষয় হলো, এত বড় সাম্রাজ্য পরিচালনার পরও তাদের কোনো লিখিত ভাষা ছিল না। তারা তথ্য সংরক্ষণ করত গিট দেওয়া দড়ির মাধ্যমে, যার নাম ছিল কুইপু। রাস্তা নির্মাণ, কৃষি, সেচ ব্যবস্থা এবং পাহাড়ি স্থাপত্যে তারা ছিল অসাধারণ দক্ষ। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ রাস্তার নেটওয়ার্ক পুরো সাম্রাজ্যকে একসঙ্গে যুক্ত রেখেছিল। এই দক্ষতাই পরে মাচু পিচু নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাসবিদদের মতে মাচু পিচু নির্মাণ করা হয়েছিল প্রায় ১৪৫০ সালের দিকে। এর নির্মাতা ছিলেন ইনকা সম্রাট পাচাকুটি। তাকে ইনকা সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসাবে ধরা হয়। তার নেতৃত্বেই ইনকা সাম্রাজ্য দ্রুত বিস্তৃত হয়। ধারণা করা হয় মাচু পিচু ছিল একটি রাজকীয় বিশ্রাম কেন্দ্র, ধর্মীয় স্থান এবং জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রের সমন্বয়। যদিও শত বছরের গবেষণার পরও এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে বিতর্ক পুরোপুরি শেষ হয়নি, এটাই মাচু পিচুকে আরও রহস্যময় করে তুলেছে। কিন্তু এখানে শুরু হয় আরও বড় রহস্য। এত উঁচু পাহাড়ে লোহা ছাড়া, চাকা ছাড়া, আধুনিক যন্ত্রপাতি ছাড়া কিভাবে তৈরি হলো হাজার হাজার টনের পাথরের এই অসাধারণ শহর? আর কেন আজও শত শত ভূমিকম্পের পরও এর বেশিরভাগ স্থাপনা দাঁড়িয়ে আছে? এই প্রশ্নগুলোর উত্তর জানব পরবর্তী অংশে।